ঘ্যাটকল কচু যেভাবে রান্না করলে গালও ধরবে না আর খুব মজা তৃপ্তি সহকারে খেতে পারবেন। আমি যেমনভাবে রান্না করে দেখাচ্ছি ঠিক এমনভাবে একবার রান্না করবেন। মুখে রুচি না থাকলেও এই সবজিটা দিয়ে ভাত খেলে কিন্তু পেট পুরে ভাত খাবেন। চলেন ভিডিওটা শুরু করি। বাড়ির আগান থেকে এই রকম সবজি তুলে যখন তখন কিন্তু রান্না করে খাওয়া যায়। এই সুবিধাটা শুধুমাত্র গ্রামেই পাওয়া যায়। আজকে আমি বাড়ির পাশ থেকে এত সুন্দর এই ঘ্যাটকল কচুটা তুলে নিয়ে এসেছি। এটাকে আপনারা অনেকে অনেক নামে চিনে থাকেন, তবে আমাদের এদিকে ঘ্যাটকচুই নামে চেনা হয়। সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির আশপাশ থেকে এই ঘ্যাটকল কচুটা তুলে নিয়ে এসেছি। এখন কিন্তু কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এটা রান্না করার পরবর্তীতে খাওয়ার সময় যাতে মুখ না চুলকায় সেজন্য এটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে একটু গরম পানিতে 1 চিমটি লবণ দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। এদিকে এই ঘ্যাটকল কচুটা সিদ্ধ হতে থাকুক, অন্যদিকে কিন্তু পাটায় এই মশলাটা বেটে নিব। 10-12টা শুকনা মরিচ, একটুখানি জিরা, গরম মশলার ডাল আর এলাচ ফল এগুলো বাটা হয়ে গেলে এবার এখানে রসুন আর পেঁয়াজটা খুব ভালোভাবে বেটে নেব। সেই পাটাতে এখন কিন্তু এই ঘ্যাটকলটা সিদ্ধ করার পরবর্তীতে 3 থেকে 4 বার পরিষ্কার করে ধোয়ার পরে এটাও কিন্তু পাটায় মিহি বাটা করে নেব। এবার কিন্তু রান্না করার পালা। কড়াইতে দিয়ে দিব হালকা পরিমাণে সরিষার তেল। এবার সেই বাটা মশলাটা এখানে দিয়ে দিব। মশলার সঙ্গে কিছু সময় তেলটা নেড়ে নিয়েই এখানে এবার একে একে গুঁড়া মশলাগুলোও দিয়ে দিব। 1/2 চামচ লবণ, 1/2 চামচ ধনিয়া গুঁড়া আর 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এখন মশলাটা কষিয়ে নিব। এখানে যেহেতু কচুটা সিদ্ধ করার সময় আগে থেকে লবণ দিয়েছি, পরবর্তীতে এখন লবণের পরিমাণটা কম দিব। পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা এখানে কষিয়ে নিব। এই যে দেখেন এই ঘ্যাট কচুটা বাটার পরে এইরকম মিহি বাটা হয়েছে। এবার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। মশলা থেকে যখনই তেল ছেড়ে দিবে তখনই এখানে এই কচুটা দিয়ে দিব। খুব ভালোভাবে মশলার সঙ্গে এই কচুটা মিশিয়ে নিব। এই সময়টা কিন্তু চুলার তাপটা হালকা মিডিয়াম লোতে রাখতে হবে। আর অনবরত কিন্তু একরকম চামচ দিয়ে নেড়ে যেতে হবে, কোনো প্রকার কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। কিছুক্ষণ পর পর একরকম নাড়তে হবে। আর এরপর শেষ পর্যায়ে এসে একটুখানি জিরা গুঁড়া দিয়ে দিলাম। খুব ভালোভাবে জিরা গুঁড়াটা মিশিয়ে নিয়েছি। এই যে দেখেন নাড়তে নাড়তে এর ভিতরে যে পানিটাও শুকিয়ে গেছে, একদম কড়ার গায়ে গায়ে লাগা পর্যন্ত হয়ে গেছে। আমার কিন্তু ঘ্যাটকচু রান্নাটা একদম কমপ্লিট। এখন কিন্তু চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখেন কতটা লোভনীয় আর মজার লাগছে। এই রকম সবজি থাকলে খাবার খেতে আর কি সমস্যা হয়। আমি তো 1 প্লেট ভর্তি করে এই সবজিটা নিয়ে ভাত খেতে বসে পড়েছি। মাশাআল্লাহ এতটা তৃপ্তি সহকারে খাচ্ছি, মনে হচ্ছে যেন এক অমৃত দিয়ে ভাত খাচ্ছি। চাইলেও কিন্তু আপনারা এই রকম সবজি বাজার থেকে কিনে এনে অথবা নিজের বাড়ির আশপাশ থেকে তুলে রান্না করে খেতে পারেন। শহর অঞ্চলে বিশেষ করে এটা কিনতে পাওয়া যায়। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।